আজকে সকাল সকাল ঘরের সব কাজকর্ম সেরে ফেলে স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি, কেননা আজকে বৃহস্পতিবার আর সেই জন্য আমি একটা শাড়িও পরে নিয়েছি। তো স্নান সেরে ঠাকুর ঘরের ভোগ জলও দেওয়া হয়ে গেছে, এখন ছাদের উপরে চলে এসেছি ভিজে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো এসে দেখলাম এই অপরাজিতা গাছটাতে কয়েকটা ফুল ফুটে আছে, আর যেহেতু গাছটা ছাদের উপরে সেই জন্য আমি কিন্তু পুজো দেওয়ার সময় ছাদে আর উঠি না। আর নিচেও আমাদের একটা অপরাজিতা ফুল গাছ রয়েছে, তো সেখান থেকে ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর যেহেতু ফুলগুলো ফুটে আছে দেখতে পেলাম, তাই ভাবলাম যে সবই তো আমি স্নান করে পুজো দিয়েছি, তো ফুলগুলো ঠাকুরের কাছে ঠাকুরের চরণে দিয়ে দিই। তো ফুলগুলো তুলে আনলাম। আর বন্ধুরা, এটা আমাদের নতুন ঘরে, এখানে রয়েছে আমার গোপাল সোনা আর রয়েছে আমার কার্তিক সোনা। তো আমি এদের দুজনকে ফুলগুলো সব ঠাকুর দেবতাকে ফুলগুলো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি চলে এসেছি, এই যে এখন একটু কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর রান্না করব। আমি এখন খাচ্ছি বিস্কিট। তো বিস্কিটটা আমি প্রথমে একটা শুধু কামড়ে কামড়ে খেলাম, তারপর ভিজিয়ে খেয়েছি। আমার কিন্তু বিস্কিট ভিজিয়ে খেতে দারুণ লাগে। তো এই যে দেখছো বিভিন্ন রকমের কত সবজি। আজকের ভাবলাম সেই তো নিরামিষ, বৃহস্পতিবার দিনে নিরামিষ খাই, তো নিরামিষ ডাল ভাত খাওয়ার থেকে আমি বেশিরভাগ কিন্তু খিচুড়িটাই খেতে পছন্দ করি, যেহেতু এখন শীতের সময়, আর শীতের সময় নানান ধরনের সবজি রয়েছে। তো আমি সবজি কাটতে বসেছি। আর এই যে বাচ্চা দুটো দেখছো, একটা আমার জায়ের মেয়ে আর একটা আমার জায়ের নাতি। তো ওরা দুজনে খেলাধুলো করছিল আর খুব দৌড়াতে করছে। তো ওদেরকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, কী কী সবজি কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঘরে শিম ছিল, গাজর ছিল, বেগুন ছিল, আলু, এছাড়া বাঁধাকপি, ফুলকপি, এত সবজি ছিল। আর হ্যাঁ, বিনসও ছিল। তো একটা বেগুন ছিল, সেই বেগুনটা আমি ভাজা করে নিলাম। আর বন্ধুরা, এই বেগুনটা কিন্তু কাটা বেগুন নয়, এই বেগুনটা মাকড়া বেগুন। আর এই বেগুনটা কিন্তু দারুণ টেস্ট। আমি অন্যান্য বেগুন খেয়েছি কিন্তু এতটা ভালো আমার লাগেনি যতটা আমার এই বেগুনটাতে লেগেছে। আর হ্যাঁ, কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আর খিচুড়িতে যে তরকারিটা কষিয়েছিলাম সেই তরকারিটাও খানিকটা রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন আমি এই যে খেতে বসে গেছি। আর খিচুড়িটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো দারুণ লেগেছে। আর বেগুন ভাজাটা তখন আমি বুঝতে পারিনি যে বেগুন ভাজাটা কিন্তু এতটা টেস্ট হবে। তো খিচুড়ি দিয়ে খাওয়ার পর বেগুন ভাজাটা খেয়ে দেখলাম দারুণ মিষ্টি মিষ্টি, খুব ভালো। তো আমার এই বেগুনটা খুব ভালো লেগেছে। তো আমার বরকে বলেছি যে এবার যখন বাজারে যাবে এই বেগুন